ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, সচেতনভাবে আছো। আজ আমরা বিএনজিজি ফার্স্ট সেমিস্টারের ক্লাসে রয়েছি। মডিউল 2 থেকে আমরা কাব্য কবিতার ইতিহাসের দ্বিতীয় অংশ পড়াচ্ছিলাম। সেখানে প্রথম রবীন্দ্রনাথ কবি হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা আলোচনা করেছিলাম। আজ বাংলা সাহিত্যের ইতিহাসে, বাংলা কাব্য কবিতার ইতিহাসে নজরুলের বিশেষত্ব নিয়ে আলোচনা করব। রবীন্দ্রোত্তর বাংলা সাহিত্যে রবি রশ্মির প্রভাব থেকে মুক্ত হয়ে যিনি স্বতন্ত্রভাবে কাব্যজগতে মৌলিকতার স্বাক্ষর রেখে গেছেন, তিনি হলেন কবি কাজী নজরুল ইসলাম। প্রথম বিশ্বযুদ্ধের পর সমকালীন রাজনৈতিক ইতিহাসের অনিশ্চয়তা, সামাজিক ক্ষেত্রে অন্যায়, অসাম্য, পরাধীনতার যন্ত্রণা এবং তা থেকে উত্তরণের ইচ্ছা বাঙালির এই সময়ের ভাবনায় ও ধ্যান ধারণায় নজরুলের নতুন কবিতা নতুন আবেদন নিয়ে এসেছিল। বাংলা কাব্যে নজরুলই প্রথম বিদ্রোহ, পৌরুষ ও যৌবনের ভাষ্যকার। তার কবিতা আধুনিক কাব্যের ইতিহাসে নতুন পথ ও প্রতিষ্ঠান হিসাবে চিহ্নিত। তৎকালীন সময়ের যে চাহিদা ছিল, মানুষের মনের যে আশা আকাঙ্ক্ষা ছিল, সেগুলি কবি খুব সুন্দরভাবে নিজের চেতনায় জাগরিত করে কাব্য কবিতায় তার রূপ দিতে পেরেছিলেন। এটা তার কাব্যের মৌলিকত্বের একটা বড় দিক। এছাড়াও তিনি মানুষের কবি। রবীন্দ্রোত্তর কাব্যে নজরুলের মৌলিকত্বের আর এক কারণ কিন্তু তিনি মানুষের কবি। তিনি নিজেই বলছেন, আমি সাম্যের গান গাই। তিনি সব মানুষের সমান অধিকার, সম্ভাবনার দিকে জোর দিয়েছেন। মানুষের আশা আকাঙ্ক্ষা, সুখ দুঃখ, যৌবন, প্রেম, বীরত্ব, এই সমস্ত কিছুই তাঁর কবিতার বিষয় হয়ে উঠেছে। আর এগুলি তাকে পরবর্তীকালে কবিদের কাছে নতুন পথের দিশা জুগিয়েছে। নজরুলের পৃথিবীবাসের সময় 1898 থেকে 1976, এর মধ্যেই তিনি অজস্র কাব্য কবিতা রচনা করে গেছেন, যেগুলি আজও বাংলা সাহিত্যের ইতিহাসে উজ্জ্বল স্বাক্ষর রেখে চলেছে। নজরুলের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল অগ্নিবীণা, দোলন চাঁপা, বিষের বাঁশি, ভাঙার গান, ছায়ানট, সাম্যবাদী, সর্বহারা, ফণিমনসা, সিন্ধু হিল্লোল ও চক্রবাক। নজরুলের কাব্যের দুটি ধারা। সৌন্দর্য ও প্রেমের ক্ষেত্রে তিনি আদর্শবাদী, কিন্তু সমাজ ও রাষ্ট্রচিন্তায় তিনি বাস্তববাদী। এই বাস্তব জীবনপ্রীতি বিদ্রোহের নীতিবাদ থেকে বিপ্লবের আদর্শে দীক্ষিত করেছে। সর্বহারায় এসে তিনি সাম্যবাদীর কথা প্রচার করেছেন। ভারতবর্ষের সর্বহারা শ্রেণী কবিকে বিপ্লব ধর্মে দীক্ষা দেয়, সাম্যের গান গাইতে তাকে প্রেরণা যোগায়। এর পিছনে কোনো ঐতিহাসিক চেতনা নেই, শ্রেণী সংগ্রামের অনিবার্য তাগিদ নেই। আছে মানবিক প্রীতি, মানুষের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি কবির টান। নজরুলের বিদ্রোহ তার গভীর মানবপ্রেম থেকে সৃষ্ট। এই বিদ্রোহ নির্যাতন, শোষণ ও অবিচারের বিরুদ্ধে, এমনকি মানবিকতার বিনষ্টিতেও। তিনি বিদ্রোহের মাধ্যমে পরাধীন ও শোষিত মানুষের মনকে জাগরিত করতে চেয়েছেন। বিদ্রোহের এই সুর বিষের বাঁশিতে স্বদেশের পরাধীনতার বিরুদ্ধে উচ্চারিত হয়েছে। তিনি বিদ্রোহী কবিতায় বলেছেন, আমি বীর, আমি বিদ্রোহী। শুধু বিদ্রোহী নয়, ধূমকেতু কবিতাতেও কবি নিজেকে স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু রূপে পরিচয় দিয়েছেন। তার বিদ্রোহ শুধু ভাঙার জন্য নয়, ভেঙে নতুন করে গড়ার জন্য।
তাই তিনি প্রলয়োল্লাসে কবিতায় লিখেছেন, ওই নতুনের কেতন ওরে কাল বৈশাখীর ঝড়, কিংবা ধ্বংস থেকে ভয় কেন তোর, প্রলয় নূতন সৃজন বেদন, আসছে নবীন জীবন হারা, অসুন্দরে করতে ছেদন। 1921 খ্রিস্টাব্দে মুসলিম ভারতে তার বিদ্রোহী ও কামাল পাশা এই দুটি অবিস্মরণীয় কবিতা প্রকাশিত হয়। অগ্নিবীণা, বিষের বাঁশি ও ভাঙার গান এই তিনটি কাব্যের মূলে আছে স্বাধীনতা আন্দোলন। হিন্দু মুসলমানের সংস্কৃতির সমন্বয়েও এই কাব্যগুলির বিষয় হয়ে উঠেছে। বিদ্রোহী কবি নজরুল যেমন বিদ্রোহের কবিতা শুধু রচনা করেছেন তা নয়, তিনি রোমান্টিক প্রেমের কবিতাতেও উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন। যে মানব প্রেম তার বিদ্রোহের উৎস, সেই একই মানব প্রেম থেকে তিনি রোমান্টিক প্রেম সৌন্দর্যের কবিতা রচনার উৎসাহ পান। তাই বিদ্রোহী কবিতায় লিখেছেন, মম এক হাতে বাঁকা বাঁশির বাঁশরি, আর হাতে রণতজ্জ। রোমান্টিক প্রেমের অনুষঙ্গ হিসেবে উপস্থিত হয়েছে প্রাকৃতিক সৌন্দর্য। দারিদ্র কবিতায় কবি লিখেছেন, ম্লান মুখে শেফালিকা পড়িতেছে ঝরি, বিধবার হাসি সম স্নিগ্ধ গন্ধে ভরি, নেচে ফিরে প্রজাপতি চঞ্চল পাখায়, দুরন্ত নেশায় আজি পুষ্প প্রগল্ভায়। প্রেম ও প্রকৃতির এমন আবেগপূর্ণ কবিতাও খুব একটা চোখে পড়ে না। তার এই কৃতিত্ব সত্যি অত্যন্ত গর্বের। সর্বোপরি এই বিদ্রোহী মানুষটির অন্তরে যে ভক্তির নীড় রচিত হয়েছিল, তা তার এই কাব্য কবিতার মধ্য দিয়েই প্রকাশিত হয়েছে। নজরুল বেশ কিছু শিশু বিষয়ক কাব্য কবিতাও রচনা করেছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য খুকি ও কাঠবেড়ালি, প্রভাতী, লিচু চোর, সাত ভাই চম্পা প্রভৃতি। কাব্য কবিতার ইতিহাসে তার কৃতিত্ব যদি আলোচনা করি, তাহলে একে একে বলতে হয়। এক, নজরুলের কবি সত্তা ছিল যুগ সচেতন, সেজন্য তিনি বিদ্রোহী। এই বিদ্রোহ অন্যায়, অসাম্য ও ভণ্ডামির বিরুদ্ধে। দুই, বলতে হবে নজরুলের এই বিদ্রোহী চেতনার দ্বারা প্রভাবিত হয়েছেন পরবর্তী যুগের অনেক লেখক। প্রেমেন্দ্র মিত্র থেকে বুদ্ধদেব বসু, সুভাষ মুখোপাধ্যায়, এমনকি সুকান্ত ভট্টাচার্য এই নজরুলের এই চিন্তাধারার দ্বারা অনেক ক্ষেত্রেই প্রভাবিত। তিন, নজরুলের কবিসত্তার মূলে ছিল মানবপ্রীতি ও স্বদেশ প্রেম। মানুষকে ও দেশকে তিনি ভালোবেসেছিলেন বলেই সেই ভালোবাসার উৎস থেকে রচিত হয়েছে তার কবিতা। চার, ভারতীয় ঐতিহ্য ও উদার ধর্মমতের প্রতীক ছিলেন বলেই তার কবিতায় উঠে এসেছে সর্বধর্মের মানুষের কথা। তিনি সর্বধর্মের কবি হয়ে উঠেছেন। এক্ষেত্রে অন্নদাশঙ্কর রায়ের একটি কথা খুব গুরুত্বপূর্ণ। তিনি বলেছিলেন, ভুল হয়ে গেছে বিলকুল, আর সব কিছু ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি তো নজরুল। তিনি সব ধর্মের ঊর্ধ্বে উঠেই তার মানবিকতার জোরেই বাংলা কাব্যের ইতিহাসে কৃতিত্বের স্বাক্ষর রেখে গেছেন। রবীন্দ্রনাথের মতো নজরুলের প্রেম চেতনাও আদর্শায়িত নয়, বরং তার প্রেমাকাঙ্ক্ষা সাধারণ মানুষের গোত্রভুক্ত। তিনি সাধারণ মানুষের কথা ভেবে তাদের মতো করেই এই প্রেম চেতনা, এই সৌন্দর্যবোধ কাব্যে স্থান দিয়েছেন। প্রেম ও প্রকৃতির রহস্যময় রাজ্যে তিনি বারবার বেদনায় কাতর ও বিস্ময়ে অভিভূত হয়েছেন। তিনি বিশ্বাস করেছেন, প্রেম সত্য চিরন্তন, প্রেমের পাত্র সে বুঝি চিরন্তন নয়। এ হলো তার কৃতিত্বের 5 নম্বর দিক। 6, নজরুলের কবিতার আঙ্গিক যেমন সহজ তেমন বলিষ্ঠ। সেই বলিষ্ঠতা নানা রকমের শব্দচয়নে, ছন্দের দোলায়, অলঙ্কারের কারুকার্যে ও চিত্রকল্পের অভিনব রূপসজ্জায়। 7,
কবির সাম্যবাদ সমাজ জীবনে আরোপিত হয়েছে। পাপী বলে কাউকে তিনি ঘৃণা করার কথা বলেননি। নিপীড়িত উপদ্রব মানুষের জন্য তার কবিকণ্ঠ সব সময় উচ্চারিত হয়েছে। আর বিদ্রোহের উচ্চকণ্ঠে নজরুল অগ্নিবীণা, বিষের বাঁশি, ভাঙার গান লিখেছেন। নজরুলের বিদ্রোহ কোনো বিশিষ্ট রাজনৈতিক মতবাদের রূপ নয়, এর মূলে আছে তার গভীর মানবপ্রেম। মানবিক গুণসম্পন্ন কবিচিত্ত মানুষের উপর নির্যাতন, শোষণ ও অবিচারের প্রতিবাদ করেছেন। নয়, নজরুল সামাজিক স্বাধীনতার পাশাপাশি অর্থনৈতিক স্বাধীনতাও কামনা করেছিলেন। তাই তার কবি হৃদয় এই সচ্ছল স্বাধীনতার পক্ষে ব্যথিত হয়েছে। 10, নজরুলের কাব্যের ভাষা বেগবান, শানিত। এ জাতীয় ভাষা নাটকে ব্যবহার করেছিলেন দ্বিজেন্দ্রলাল রায় ও কাব্যে ব্যবহার করেছিলেন একমাত্র নজরুল। ভাষা যে কত বলিষ্ঠ হতে পারে, কত বৈপ্লবিক হতে পারে, তার প্রমাণ নজরুলের কাব্য। 11, ছন্দের ক্ষেত্রেও নজরুলের কৃতিত্ব প্রশংসনীয়। কলাবৃত্ত, দলাবৃত্ত, মিশ্র কলাবৃত্ত সব রীতিকেই অনুসরণ করলেও তার কলাবৃত্ত দলবৃত্ত রীতির ছন্দে মিল বিন্যাস কিন্তু অভূতপূর্ব। এই যদি আমরা নজরুলের কাব্যজীবনে বা বাংলা সাহিত্যের ইতিহাসে তার কৃতিত্বের কথা বলি, তাহলে এই পয়েন্টগুলোকে একটু মাথায় রাখতে পারি। কবির নিজের কথাতেই, কবির নিজের দেওয়া কিছু উদ্ধৃতিতেই তার শিল্পতাত্ত্বিক চেতনার কিছুটা পরিচয় আমরা পেতে পারি। নজরুল বলছেন, আমি শুধু সুন্দরের হাতের বীণা, পায়ে পদ্ম ফুল দেখিনি, তার চোখে চোখ ভরা জল দেখেছি। কবির এই যে সুন্দরের প্রতি টান, সৌন্দর্যের প্রতি কবির এই যে প্রকাশ, তার সঙ্গে অন্যদিকে তিনি এই সুন্দরের মাঝেও বেদনা দেখেছেন। সেই বেদনাকেও আত্মস্থ করে কবি তার কাব্যের ভাষা করে তুলেছেন। আর এক জায়গায় বলছেন, জনগণের সাথে সংযোগ সুদৃঢ় করতে হলে তাদের আত্মীয় হতে হবে, ওদের সাহিত্যের মধ্য দিয়ে ওদেরকে শিক্ষা দিতে হবে। কবির একথা থেকে স্পষ্ট যে তিনি তাদের মতো করে, সাধারণ মানুষের মতো করে সাধারণ মানুষকে শিক্ষা দিতে চেয়েছেন। তিনি সকলের আত্মীয় হতে চেয়েছেন। নজরুলের কাব্যজীবন বা তার সার্বিক জীবন আলোচনা করলে আমরা একথা বলতেই পারি, তিনি সত্যিই সাধারণ মানুষের আত্মীয় হয়ে উঠেছিলেন। সর্বোপরি নজরুলের ছিল এক বিশিষ্ট প্রতিভা, যে প্রতিভার বলে তিনি একজন সঙ্গীতজ্ঞ, সুরকার এবং সমকালীন অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে বিদ্রোহের সোচ্চার। যার প্রতিভা আছে তিনিই তা পারেন। নজরুল তাই বাংলা কবিতায় এক নতুন যুগের সন্ধান আনলেন। তিনি অতিক্রম করলেন রবীন্দ্রনাথের প্রভাবকে অবলীলায় এবং কাঙ্ক্ষিত এক পরিবর্তনকেও অবশ্যম্ভাবী করে তুললেন, যার ফল নজরুলের পরবর্তী সময়ের কল্লোল গোষ্ঠীর লেখকদের আবির্ভাব। সাম্যের গান রচয়িতা নজরুল, সৃষ্টি সুখের উল্লাসের নজরুল, ধূমকেতুর কবি নজরুল, সুরের কবি নজরুল, বিদ্রোহী কবি নজরুল আমাদের কাছে খুব প্রিয় হয়ে উঠেছিলেন। কেননা নজরুলের ব্যক্তিত্বকে, মানুষ নজরুলকে, প্রেমিক নজরুলকে, কবি নজরুলকে, এমনকি সঙ্গীতজ্ঞ নজরুলকেও বাঙালি কোনোদিন ভুলবে না। বাঙালির হৃদয়ে তিনি অবিস্মরণীয় হয়ে থাকবেন। কবি নজরুল সম্পর্কে এই সংক্ষিপ্ত ধারণা আজ তোমাদের ক্লাসে দিলাম। তার কাব্যগ্রন্থ, তার কবিতা, তার নিজের কিছু কথা এবং তার সঙ্গে তার কৃতিত্ব, এই সামান্য কয়েকটি বিষয় তোমাদের বোঝানোর, বলার চেষ্টা করেছি।
আশা করি তোমরা এই ক্লাস থেকে উপকৃত হবে। পরের ক্লাসে আবার কথা হবে। আজ এই পর্যন্তই।